আসসালামু আলাইকুম। এইচএসসি 2025 আগামী যে 100 দিন সময় রয়েছে, এই 100 দিনে তোমার কোনো ভুল করা যাবে না। তার মানে তুমি এমন কিছু জানাশোনা জায়গায় ভুল করো যে ভুল করাগুলোর কারণে সহজ এ প্লাস পাওয়াটা অত্যন্ত জটিল এবং কঠিন হয়ে যায়। আমি সবসময় বলি যে দেখো, এইচএসসির যে সিলেবাস, সেই সিলেবাসকে যদি আমরা সায়েন্টিফিক্যালি যেই অনুযায়ী স্মার্ট ওয়েতে হচ্ছে পড়া উচিত সেইভাবে যদি পড়ি, বিশ্বাস করো 30, 35, 40 দিনে এ প্লাস পাওয়া সম্ভব, খুবই ভালোভাবে সম্ভব। এমনকি পরীক্ষার মাঝখানের যে গ্যাপ আছে সেই গ্যাপটাও অন্যরকম ভালো একটা সুযোগ এবার রয়েছে। তা আমি বলবো প্রত্যেকটা শিক্ষার্থীর আজকে আমরা একটা রোড ম্যাপ দেখাই দিব পুরা। তুমি হচ্ছে যে যদি বাসাও এইটাকে ফলো করে পড়তে পারো, তুমি শুধু এ প্লাস না, আমি বলবো যে 95%-এর মতো নাম্বার তোমার সায়েন্সের সাবজেক্টগুলোতে ইনশাল্লাহ থাকবে। তার মানে এটা খুবই পসিবল। এবং খেয়াল রাখতে হবে যে বড় ভুল যেটা করে শিক্ষার্থীরা ইন্টারে, সেটা হচ্ছে মেট্রিকের স্টাইলটা সে ফলো করে ইন্টারে। এটা একটু ভয়ঙ্কর ভুল। মেট্রিকের যে বইগুলো ছিল এসএসসি, সেই এসএসসির বইগুলো প্যাটার্ন ছিল এমন যে প্রত্যেকটা টেক্সট বুক মোটামুটি সুন্দর করে গোছানো, কিন্তু ইন্টারের যে বইগুলো, এই বইগুলো কিন্তু হচ্ছে প্রত্যেকটা চ্যাপ্টার মানে হচ্ছে মেট্রিকের মতো করে গোছানো না। এখানে অনেক জিনিস হচ্ছে অগোছালো। কি কারণে অগোছালো হয়েছে সেটা একটু বলি। কেননা এসএসসির যে বইটা, ওই বইটা মূলত তোমার এ প্লাস পাওয়ার উপযোগী একটা বই বানানো ছিল, কিন্তু ইন্টারের যে বইগুলো, এইগুলোর প্রত্যেকটা চ্যাপ্টারে 3 থেকে 4টা মডিউল আছে। এই জিনিসটা খুব ভালো করে বুঝতে হবে। তার মানে একটা চ্যাপ্টার, সেই চ্যাপ্টারে কয়েকটা জায়গার প্রশ্ন, কয়েকটা জায়গার তথ্য একসাথে মডিউল আকারে আকারে রয়েছে। কিরকম? যেমন একটা অংশ তোমার এ প্লাস পাওয়ার জন্য ইম্পর্টেন্ট, একটা অংশ হইতে পারে তোমার বুয়েটের জন্য ইম্পর্টেন্ট, একটা মেডিকেলের জন্য ইম্পর্টেন্ট, একটা ভার্সিটির জন্য ইম্পর্টেন্ট, আবার কিছু জিনিস আছে কোথাও জন্য ইম্পর্টেন্ট না। তা তুমি যখন এ প্লাসের জন্য প্রিপারেশন নিবে, তখন তুমি ওই জায়গাটা আগে ফোকাস করো, যেই জায়গার জিনিসটা তোমার এ প্লাসের পরীক্ষায় আসবে এবং ওইটা কারেক্ট করলেই তোমার এ প্লাসটা নিশ্চিত হবে। তুমি ধরো মেডিকেলের জন্য পড়তে, তাহলে মেডিকেলের জন্য যেই জিনিসটা আসবে সেটা আলাদা করে পড়ো। যখনই তুমি একসাথে জগা খিচুড়ি করবা, পরীক্ষা যখন চলে আসবে, যে আর 100 দিন পর পরীক্ষা, তখন তোমার কিন্তু ভয়ঙ্কর একটা হার্টবিট হচ্ছে যে পালপিটেশন উঠে যাবে। সত্যি কথা বলছি, কারণ বেশিরভাগ স্টুডেন্ট প্রচুর পড়েও রেজাল্ট কেন ভালো করতে পারে না, এটা আমরা বারবার জানার চেষ্টা করি যে সমস্যাটা কোন জায়গায়। মূল সমস্যাটা যে জায়গায় হয়েছে সেটা হচ্ছে তারা মূলত যেটা করে সেটা হচ্ছে যে সবগুলো জিনিস একসাথে প্যাকেট করে পড়ে, এবং একসাথে প্যাকেট করে পড়তে গিয়ে দেখা যায় যে একটার সাথে আরেকটা পড়া ঠোকাঠুকি লেগে যায়। এবং এই ঠোকাঠুকিটা এত ভয়ঙ্কর হয় যে দেখা যায় একটা স্টুডেন্ট যে এ প্লাসের পরীক্ষার আগে সে ধরা যাক যে ইঞ্জিনিয়ারিং, মেডিকেল, ভার্সিটি, এ প্লাসের পরীক্ষার প্রশ্ন অপ্রয়োজনীয় সবগুলো পড়ছে, এখন সে আলাদা করতে পারতেছে না, মানে মাথার মধ্যে তার ভজগট লেগে গেছে। এইটাই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। আর পরীক্ষার হলে তুমি খেয়াল করো, যেদিন তুমি একটা ফিজিক্সের পরীক্ষা দিতে যাবা, চিন্তা করো যে তোমার 7টা ফার্স্ট পেপারের চ্যাপ্টারের সবগুলো সিকিউ, সবগুলো এমসিকিউ, তারপরে এখানে উদ্দীপকযুক্ত প্রশ্ন, ওইটার আবার জ্ঞানমূলক অংশ, অনুধাবনমূলক অংশ, ওইটার ম্যাথমেটিক্যাল, সবগুলো কিন্তু তোমার মাথায় রাখতে হবে। তার মানে অপ্রয়োজনীয় জিনিস কারেক্ট করতে তোমার খুব কষ্ট হবে। এই জন্য আমি বলবো যে এখন থেকে একদম খাতা আলাদা করে ফেলো প্রত্যেকটা শিক্ষার্থী, যে হ্যাঁ এটা আমার এ প্লাসের খাতা, এই খাতাটা আমি এখন থেকে এ প্লাসের জন্য বানাচ্ছি। ফিজিক্সের এ প্লাসের খাতা, এটা কেমিস্ট্রি এ প্লাসের খাতা, এটা বায়োলজির এ প্লাস। এবং পারলে এ প্লাসের খাতা 2টা করো প্রত্যেকটা। যেমন ধরো ফিজিক্স ফার্স্ট পেপারের একটা সিকিউ এর খাতা করো, একটা এমসিকিউ। যে ভাই এটা আবার কেমন কথা? হ্যাঁ, তুমি খেয়াল করে দেখবা যে তুমি যখন পরীক্ষার হলে যাবা, প্রথম তুমি মনে করো এমসিকিউ প্রশ্নগুলো পাইছো, ওই প্রশ্নগুলো কারেক্ট করার জন্য তোমার একটু স্পেশাল বুদ্ধি লাগবে। কিছু ক্ষেত্রে হচ্ছে যে তোমার কিছু টেকনিক লাগে, কিছু ক্ষেত্রে তথ্য মনে রাখতে হয়, কিছু ক্ষেত্রে ক্যালকুলেশন আছে। তাহলে ওই যে তুমি আলাদা করে যখন হচ্ছে এটা প্র্যাকটিস করো, তখন পরীক্ষায় যখন তুমি পরীক্ষা দিতে যাবা, তখন কিন্তু তুমি এমসিকিউ পরীক্ষাটা আলাদা, মানে হচ্ছে তোমাকে প্রথমে কিন্তু এমসিকিউটা দিছে, তাহলে তখন তোমার কিন্তু মাথায় থাকলো যে আচ্ছা ওই খাতার তথ্যগুলো ব্রেনের সামনে, চোখের সামনে ভাসতে থাকবে, এবং তখন কিন্তু তুমি কারেক্ট করাটা তোমার জন্য ইজি হবে। তারপরে ধরো যখন তুমি সিকিউ আনসার করতে যাবা, তখন তুমি খেয়াল করে দেখবা যে সিকিউ এর যে প্রশ্নগুলো, ওইটার যদি তুমি খাতাটা আলাদা থাকে তোমার, যে আচ্ছা আমি তো জানি এই টপিক থেকে প্রশ্ন আসবে, তুমি আগের থেকে ওইটা রেডি করে রাখছো এবং ওইটা তুমি রিভিশন দিছো বারবার, তখন কিন্তু সিকিউ গুলো তুমি সুন্দর করে আনসার করতে পারবা। তার মানে আমি তোমাকে বোঝাতে যাচ্ছি, সিকিউ এমসিকিউ যতটা সম্ভব আলাদা খাতা, এবং ব্রেইনে হচ্ছে রিজার্ভটা তখন ভালো থাকে যখন প্রত্যেকটা জিনিস আলাদা করে গোছানো হয়। যখন একসাথে হয়ে যায় তখন পড়াটা অগোছালো হয়ে যায়। এই জায়গাটা খুব ভালো করে মাথায় রাখবা। আচ্ছা, আরেকটা জিনিস এখানে একটু বলে রাখি, যে তুমি যখন রুটিনটা ফলো করবা, দেখো 20 তারিখ থেকে আমাদের হচ্ছে ওরিয়েন্টেশন, এই তো। আচ্ছা, তুমি দেখো এখানে রুটিনটা আমরা কিভাবে করছি। 23 তারিখে ইংলিশের পরীক্ষা আছে, আবার বায়োলজির। 24 তারিখে, এটা কিন্তু হচ্ছে 25-এর। 24 তারিখে আবার দেখো এই যে কেমিস্ট্রি ফার্স্ট, তারপরে ফিজিক্স ফার্স্টের পরীক্ষা, কোন বিষয়ের হবে সেটা বলে দেওয়া আছে। তারপরে তুমি দেখো যে 26 তারিখ দেখো এই যে লেকচার, এখানে পরীক্ষা। তারপরে 27, এরপরে যদি আমরা যেতে থাকি এরকম করে তুমি দেখবা যে 28 তারিখে, এরপরে 29। আচ্ছা, প্রত্যেকদিন তোমার 2টা সাবজেক্টের করে পরীক্ষা। তার মানে তুমি ওই দৈনিক একটা করে সাবজেক্ট পড়বে, এটা ভুলও করো না এখন। কেননা তোমার সামনের যে সময়টা,
খেয়াল রাখবা যে একটা ত্রিভুজের দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু চেয়ে বৃহত্তর না। তার মানে তুমি যদি একদিনে একটা সাবজেক্ট পড়ো, যতটা পড়া হবে একদিনে দুইটা সাবজেক্ট পড়লে তার চেয়ে বেশি, তিনটা পড়লে আরো বেশি, চারটা পড়লে আরো বেশি, পাঁচটা পড়লে আরো বেশি। যত বেশি সাবজেক্ট পড়া তত বেশি তোমার পড়া হবে, সত্যি কথা। কিন্তু আমরা বড় ভুলটা কি করি, যে ভাই আমি আগামী 2 দিন বা আগামী 3 দিন শুধু একটা বই এটা পড়বো। এটা অনেকেই বলে, ভয়ঙ্কর ভুল, এটা করো না। এইটা করলে তোমার টাইমের বহু অপচয় হবে, এইটা থেকে বের হয়ে আসো। এরপরে তুমি দেখো যে এরকম করে 28 তারিখ, 29, তারপরে 30, এরপরে 3 তারিখ, প্রত্যেক দিন যে তোমার পরীক্ষাগুলো হবে, তুমি পরীক্ষাগুলোর ক্ষেত্রে দেখো যে একটা হচ্ছে তোমার এই যে সিকিউ পরীক্ষা আছে, 3টা সিকিউ তোমাকে লিখতে হবে, একটা এমসিকিউ 25টা। তার মানে তোমার যদি সায়েন্সের 2টা সাবজেক্ট থাকে, তার মানে 3টা 6টা সিকিউ, 25 50টা এমসিকিউ। এটা তোমাকে রেগুলার করতে হবে। মানে এখানে তোমার কোনো হচ্ছে যে অপশন নাই যে তুমি এটা করবা না, করতেই হবে। এবং আমি যে জিনিসটা বারবার বলি শিক্ষার্থীদেরকে, দেখো যে তুমি যদি অসাধারণ রেজাল্ট করতে চাও, তাহলে এই সামনের যে 100 দিন টাইম আছে, প্রত্যেক দিন তুমি চেষ্টা করো যে হচ্ছে পরীক্ষা তুমি দিবাই, এবং প্রত্যেক দিন এমসিকিউ পরীক্ষাও দিবা এবং সিকিউ পরীক্ষা দিবা, রেগুলার এটা করতে হবে। এটা যদি করতে পারো, তুমি দেখবা যে আস্তে 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 তোমার হচ্ছে পরীক্ষার যে ভীতিটা, সেটা অনেকটা পরীক্ষার প্রতি তোমার একটা ভালো লাগা তৈরি হবে। এবং এইটা সবচেয়ে ইম্পর্টেন্ট, প্রত্যেকটা শিক্ষার্থীর মাথায় রাখতে হবে যে আমি ফাইনাল যে পরীক্ষাটা দিব, এখন থেকে আমার প্রত্যেকটা পড়া যাতে ওই পরীক্ষাটাকে টার্গেট করে হয়, যে ঠিক আছে আমার হচ্ছে যে ওইটাকে যেটা আমরা বলি যে আমাদের পরীক্ষা সামনে হবে কয় তারিখ হতে পারে, যে ধরো যে তোমার 26শে হচ্ছে জুন, তাহলে এখন থেকে গোটাল একটা রোড ম্যাপ লাগবে। এবং তুমি দেখো এখানে আমরা গোটাল রোড ম্যাপটা আমি তোমাকে দেখাই দিচ্ছি একদম। এখানে তুমি দেখো যে ঈদ উপলক্ষে আমরা হচ্ছে 31, 1, 2 3 দিন বন্ধ রাখছি। 3 দিন রাখছি, যদি 30 হয় এই জন্য 3 দিনে রেখে দিয়েছি, যে 2 দিন হলে কম হয়ে যায়, 3 দিনে রেখেছি। আমরা 31, 1, 2 এরপর একদম 3 তারিখ থেকে শুরু করে, তার মানে প্রত্যেক দিন তোমার হচ্ছে পরীক্ষা এরকম করে প্রত্যেক দিন। এবং সিকিউ কয়টা, এমসিকিউ কয়টা সুন্দর করে বলে দেওয়া আছে, কি কি হবে, 4, 5, 6 এরকম করে যদি তুমি পড়তে থাকো ইনশাআল্লাহ 20 তারিখ থেকে শুরু করে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে তোমার হচ্ছে মে মাসের, যদি আমি যেতে থাকি কবে শেষ হচ্ছে আমি দেখি পরীক্ষাটা একদম অ্যাবসলিউটলি, মে মাসের যাই আমি, হ্যাঁ 3 তারিখে গেলে একদম তোমার পুরা পরীক্ষাটা শেষ হয়ে গেল। আচ্ছা মে মাসের, তাহলে এইটা হচ্ছে কি রিভিশন ভিত্তিক। তার মানে তুমি হচ্ছে যে যেই টাইপের পরীক্ষা প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য ইম্পর্টেন্ট সিকিউ, ইম্পর্টেন্ট এমসিকিউ, সেইটা পড়ে ওই অনুযায়ী পরীক্ষা, এবং ওই অনুযায়ী হচ্ছে সিকিউটা ওয়েবসাইটের মাধ্যমে আমরা কিন্তু তুমি হচ্ছে খাতা হচ্ছে ওয়েবসাইটে আপলোড হয়ে যাবে, এবং ওয়েবসাইটে হচ্ছে তোমার টিচাররা খাতা কেটে জমা দিবে। আচ্ছা এইটা একটা জিনিস গেল। আরেকটা জিনিস এখানে একটু বলে রাখি, তুমি যদি খেয়াল করে দেখো এখানে আরেকটা জিনিস ইন্টারেস্টিং আছে, সেটা কি দেখো যে এইটার পরে তোমার এই কাজটা করবা। দেখো এখানে তুমি লক্ষ্য করো যে এখানে তোমার একদম 7 তারিখ থেকে শুরু করে এই যে ওরিয়েন্টেশন ক্লাস, এটা আবার হচ্ছে এটা হচ্ছে তোমার মডেল টেস্ট। তার মানে মডেল টেস্টটা তোমার ওইখানে 3 থেকে 5 তারিখের মধ্যে মে মাসের শেষ হলো, আবার 7 তারিখে তোমার ওরিয়েন্টেশন। এটা হচ্ছে মডেল টেস্ট একদম। এটা হচ্ছে যে যেই স্টাইলে তুমি ওই যে একদম ফাইনালি যে পরীক্ষা, ফাইনালিতে তোমার হচ্ছে যে কিরকম থাকে, যেমন বোর্ড পরীক্ষার মতো হচ্ছে যে পরীক্ষা থাকবে হচ্ছে 75 নাম্বার, এবং 75-এর মধ্যে তুমি দেখো সিকিউ 50, এমসিকিউ 25। তাহলে এরকম করে একদম 10 তারিখ, তারপরে 11, এরপরে 12, তারপরে 13, হ্যাঁ এরকম করে 14, 15, 16, এরপরে হচ্ছে 17, এরকম করে করতে করতে তুমি যদি যেতে থাকো, তাহলে দেখবো একদম 18, 19, 20। এবং তুমি দেখো যে কোনটাতে কি পরীক্ষা হবে সেটা আমরা কিন্তু এখানে তোমাকে লিখে দিয়েছি একদম, যে এই জিনিসের উপরে কত নাম্বারের পরীক্ষা স্পেসিফিক ওয়েতে। ঠিক আছে, বুঝতে পারছো আমার কথা? এই জিনিসটা ভালো করে খেয়াল রাখবা। আচ্ছা এরপরে তুমি যদি যেতে থাকো এরকম করে লক্ষ্য করে দেখো, এই গোটা রুটিনটা আমরা দিয়ে দেবো আগে, যে তুমি দেখবা যে জিনিসটা কি হয় এই রুটিন অনুযায়ী। তাহলে তোমার হচ্ছে 20/6, তার মানে জুন মাসের 20 তারিখে তোমার শেষের দিকে আমরা রাখছি হচ্ছে বাংলা ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, হ্যাঁ তারপরে তথ্য যোগাযোগ প্রযুক্তি, এরকম করে 41টা মডেল টেস্ট তুমি দিবা। তো এই মডেল টেস্টগুলো 20 তারিখে শেষ, তোমার হচ্ছে পরীক্ষা হচ্ছে 26শে জুন। তার মানে হচ্ছে যে তুমি 20 তারিখ থেকে, এই মাসের 20 তারিখ থেকে শুরু হলো, এটা হচ্ছে মার্চ, তারপরের মাসটা এপ্রিল, তারপরের মাসটা মে, তারপরে একেবারে জুনের একদম 20 তারিখ পর্যন্ত কন্টিনিউয়াস তোমার পরীক্ষা। প্রত্যেকদিন পরীক্ষা, প্রত্যেকদিন হচ্ছে যে রিভিশন, প্রত্যেকদিন হচ্ছে যেইখান থেকে প্রশ্ন আসবে সেই অনুযায়ী প্র্যাকটিস করতে হবে। এইটা যদি করতে পারো তুমি চান্স পাবে ইনশাল্লাহ। আর তুমি যদি এইটার দেখা যায় মানে চান্স পাওয়া বলতে আমি তো বলছি মানে A+ পাওয়াটা তোমার জন্য একদম তখন নিশ্চিত যে হ্যাঁ ভাই আমি তো A+টা পেয়ে যাবো, এই অনুযায়ী যদি তুমি দৈনিক পড়তে পারো ইনশাল্লাহ। তাহলে এইটা হচ্ছে আমাদের হচ্ছে যে একদম গোটাল যে ইয়াটা রয়েছে, মানে হচ্ছে 25-এর যে প্রোগ্রামগুলো, সেইটার একদম গোটাল হচ্ছে যে রোড ম্যাপটা এখানে। আচ্ছা তার সাথে আমি আরেকটা জিনিস এখানে একটু দেখা দিই, সেটা হচ্ছে যে ইজি A+-এর কোর্স 2025 না, তোমাদের দেখো এখানে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, তার মানে এই 3টা কেউ চাইলে ভর্তি দিতে পারবে। কেউ চাইলে এখানে কি রয়েছে শুধু ইজি ইংলিশ হইতে পারবে,
কেউ চাইলে এই দুইটা সহ হইতে পারবে। ইজি এ প্লাসের যে মডেল টেস্ট এখানে আছে, রিমাইন্ডার দিয়ে সব কিছু স্পেসিফিক করে আমরা বলে দেওয়ার চেষ্টা করছি যে তোমার কোনটাতে কি কি ফ্যাসিলিটি আছে। তবে আমি যে কোনো শিক্ষার্থীকে বলবো ভর্তি হওয়ার আগে এই গোটাল জিনিসটাকে পড়বা যে এখানে কি কি আছে। কারণ তুমি যদি দেখো যে এই প্রেশারটা তুমি নিতে পারবা যে হ্যাঁ এরকম করে দৈনিক আমি পরীক্ষা দিতে পারবো, দৈনিক করে হচ্ছে আমার হচ্ছে যে রিভিশন দিতে হবে, পড়তে হবে, কিন্তু হিউজ পরিশ্রম, এইটা করতে পারলে তখন তুমি এটা হচ্ছে রেগুলারিটি মেনটেন করবা। আর যদি তুমি দেখো যে না এটাতে তোমার মধ্যে খোঁচর মোচর মানে হচ্ছে যে না এটা তুমি পারতেছো না, তাহলে এটা করা যাবে না। বুঝতে পারছো আমার কথা আমি কি বলছি? তার মানে এটা ভর্তি হওয়ার ক্ষেত্রে এটা খুবই ইম্পর্টেন্ট যে আগে তুমি হচ্ছে এই গোটাল জিনিসটা আগে ভালো করে দেখবা, দেখার পরে হচ্ছে এটা ভর্তি হবা। বুঝতে পারছো আমার কথা? এবং এখানে আমি একটা জিনিস বলে রাখি যে মানে এই সামনের সময়টা পুরো ফোকাসটা থাকবে হচ্ছে, ওটাকে আমি যেটা বলি যে ওইটাকে আমি সহজ করে যদি বলি যে তোমার হচ্ছে পুরো ফোকাসটা থাকবে হচ্ছে বোর্ড পরীক্ষাকে টার্গেট করে। তার মানে আমি এখন ওই জিনিসটাই পড়বো যেটা বোর্ড পরীক্ষা আসবে, বোর্ডে আসবে না এরকম কোনো জিনিস আমি পড়বোই না। বুঝতে পারছো আমার কথা? তাহলে এইটা যদি একটু ভালো করে মাথায় রাখবো। তার সাথে যদি আমরা যাই, আমরা আরেকটা জিনিস একটু আমি দেখাই দিই, আমি সবগুলো প্রোগ্রামে আমাদের যেহেতু রেডি হয়ে গেছে আমরা এটা দেখাতে পারি। এটা হচ্ছে যে যেমন এই যে 25-এর যে সুপার কমান্ডো, এটা মেডিকেলের, এইটা হচ্ছে এইটারও কিন্তু সবগুলো কিন্তু 20 তারিখ থেকেই শুরু হয়ে যাচ্ছে। রুটিনটা প্রত্যেকটারই তুমি দেখতে পাবা যে ওই গুগল ড্রাইভের মধ্যে তোমার যে ওইখান থেকে তুমি আগে রুটিনটা দেখে ভালো করে বোঝার চেষ্টা করবা যে এই পরিশ্রমটা তুমি করতে পারবা কিনা। যদি পরিশ্রম করতে পারো তাহলে হচ্ছে যে পড়বা, আর না হলে কিন্তু একেবারে ক্ষতি হয়ে যাবে। ঠিক আছে, এটা বলে দিলাম। তাহলে এই যে সুপার কমান্ডো ব্যাচ এটাও 20 তারিখ থেকে। আচ্ছা, এরপরে যেটা রয়েছে আমরা যদি দেখাই মোটামুটি এটা ফার্স্ট টাইম, সেকেন্ড টাইম, ওকে ফাইন। আচ্ছা, তাহলে এখানে আমি যে জিনিসটা বলার চেষ্টা করছিলাম সেটা হচ্ছে যে তোমার সামনের যে টাইমটা আছে এই টাইমটা তোমার হচ্ছে যে তুমি দেখো যে কোন রুটিনটা তুমি ফলো করলে তোমার জন্য সবচেয়ে ভালো হয়। তাহলে প্রচুর প্রতিষ্ঠান আছে না, এগুলোর মধ্যে তোমার যেটা দেখা উচিত যে ঠিক আছে কোন প্রতিষ্ঠানের রোডম্যাপটা তোমার জন্য সবচেয়ে পারফেক্ট হচ্ছে। যেই প্রতিষ্ঠানের রোডম্যাপটা তোমার জন্য সবচেয়ে পারফেক্ট হবে যে হ্যাঁ এই অনুযায়ী যদি আমি পরীক্ষা দেই তাহলে আমার হচ্ছে যে সামনে পরীক্ষার রেজাল্টটা ভালো হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, তুমি সেইটাকে ফলো করে একদম রেগুলার পড়তে থাকো, তাহলে ইনশাআল্লাহ তোমার অসাধারণ রেজাল্ট হবে। আর এইটা মানে যে কিন্তু যেইটা করবে একদম ফুললি মানে পুরো একদম ডেডিকেশনের সাথে যে আমি প্রত্যেকটা পরীক্ষা দিব, এবং সামনে মাথায় রাখবা যে ওই যে এখন আর ওই জিনিসটা করবা না যে ভাই আমি একটা অধ্যায়ের এখন আমি আরো বেসিক পড়বো ইয়ে করবো, ভাই এটা যাইই না, এটা কোনো কাজই দেবে না। এখন মূল জিনিসটা হচ্ছে যে ভাইয়া এই অধ্যায় থেকে যে প্রশ্ন আসবে সেই প্রশ্নটা আমি কিভাবে কারেক্ট করতে পারবো সেইটার বুদ্ধি কি, এবং ওই বুদ্ধিটা যদি তোমার মাথায় চলে আসে তুমি ভালো করতে পারবা, আর অন্য কিছু করতে হবে না। বুঝতে পারছো আমার কথা আমি কি বলছি? তাহলে এইটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস এখন থেকে। এবং প্রত্যেক শিক্ষার্থীকে বলবো যে তাড়াতাড়ি ঘুম, তাড়াতাড়ি উঠা। এটা যদিও আমরা হচ্ছে তারাবির কারণে একটু দেরিতে আসলাম এখন, কিন্তু হচ্ছে যে তোমাদের টার্গেট থাকবে এই অনুযায়ী সামনের সবগুলো কোর্স, এবং কোর্সগুলো আগে দেখে যেটা একজন বলছে স্যার অধ্যায় ভিত্তিক সামারি ক্লাস হবে না, অল্প মানে সামারি বলতে হচ্ছে সামারি ক্লাস বলতে হচ্ছে সিকিউ অ্যানালাইসিস, এমসিকিউ অ্যানালাইসিস, একটু অনুধাবনমূলক, বেশি না, খুব অল্প ভাইয়া। তুমি যদি কও যে ভাইয়া আমাদের হচ্ছে যে আমরা যেমন একাডেমিকে দেখা যায় যে ওই যে 4 মাস 5 মাস 7 মাস 6 মাসের যে কোর্স ওইটার কি সব পাবো না, ওইটা হলে তো এলো অন্য জায়গায় পড়বো না। আমার একদম ক্লিয়ার কাট, কারণ আমরা তোমাকে দিব মূল হচ্ছে একটু জিনিস যেটার উপর ভিত্তি করে আশা করি যে তুমি সিকিউটা এমসিকিউটা ইনশাল্লাহ কারেক্ট করতে পারবা। এবং তুমি যদি এখন হচ্ছে এই ঘন্টার পর ঘন্টা ক্লাস করতে যাও তাহলে তুমি নিজে রিভিশন দিবা কখন, নিজে পড়বা কখন, কোয়াইট ইম্পসিবল হয়ে যাবে। বুঝতে পারছো আমার কথা? তাহলে এই জিনিসগুলো একটু ভালো করে মাথায় রাখবা ইনশাল্লাহ। এবং আমরা আশা করি যে এই রুটিনটা আমরা সাজিয়েছি ইনশাল্লাহ একটা স্টুডেন্ট যদি এই অনুযায়ী সে পড়তে পারে, আমরা রুটিনটা পেজে দিয়ে দেবো ইনশাল্লাহ। এই রুটিনটা অনুসারে যদি একটা স্টুডেন্ট পড়ে আমার মনে হয় এর চেয়ে ভালো রুটিন থাকলে সেইটা সে ফলো করুক, কিন্তু আমরা আমাদের সর্বোচ্চ মানে একেবারে বলা যেতে পারে চিন্তা ভাবনা করে রুটিনটা সাজিয়েছি যে এই অনুযায়ী যদি একটা স্টুডেন্ট পড়ে অবশ্যই খুব ভালো রেজাল্ট করবে, কিন্তু রেগুলার হইতে হবে, মানে সপ্তাহে প্রত্যেক দিন তার পরিশ্রমের মধ্যে যাইতে হবে। এবং আরেকটা জিনিস যেটা ইম্পর্টেন্ট সেটা তো প্রথম থেকে সে যা পড়ছে এটা ভুলে যাওয়া যাবে না। প্রথম থেকে পড়তেছি কন্টিনিউয়াস আমি রিভিশন দিব, কন্টিনিউয়াস রিভিশন, তাহলে ইনশাআল্লাহ রেজাল্টটা ভালো হবে। তাহলে আমার মনে হয় ইনশাআল্লাহ আমরা বুঝতে পারছি। আর কোর্স ডিটেলসটা আগে দেখবা, দেখে কি কি সিস্টেম গোটালটা আগে রোডম্যাপগুলো আগে বুঝবা, বুঝে তারপরে একদম ভালোভাবে পড়ে তারপরে পড়তে হবে। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।